হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বেঙ্গলি অয়েল ফুডে। আমি রত্না, সকলকে জানাচ্ছি নমস্কার। আজকে আমরা নিজের গাছের সবজি রান্না করে দেখাবো। আমরা আজকে লাউয়ের ডগা নিচ্ছি, তো এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিলাম এবং একটা পাইপ্যানে তেল জড়িয়ে দিলাম। তেলটাকে গরম করার জন্য একটু অপেক্ষা করছি। আজকে নিচের গাছের সবজি রান্না করব। তো পাইপ্যানে আমি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে। তো পেঁয়াজটাকে একটু বেশি করে দিলাম, যেহেতু আমি এটাকে রান্না করব ভাজি। তো লাউয়ের ডগার সাথে আমি আলু বেগুন টুমটুম করে কেটে দিয়েছি। আমি আজকে সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো একসাথে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব লাল লাল করে। আজকে পুরো সবজিটা আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে চিংড়ি মাছের সাথে মিক্সড করে নিব। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ ছিটিয়ে দিব। মাঝখান থেকে ফালি করা কাঁচামরিচ দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিব। এরপরে আমি টুমটুম করে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম করেই রাখবো এবং সবজিটাকে ভালোভাবে পাইপ্যানে দিয়ে দিব। সবগুলো সবজি ভালোভাবে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। আমার সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে কমে এসেছে। আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। সবজিটাকে আমি ভাজি ভাজি করে নিব। সবজিটা অনেকটাই কমে এসেছে, আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব। এই সবজিটা মোটামুটি জলটা শুকিয়ে এসেছে। তো আরেকটু ভাজি ভাজি হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নিব। আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে এটাকে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন সবজির কালার খুবই সুন্দর এসেছে। এটা খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যকরও। আশা করছি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে, বাসায় তৈরি করে খাবেন। অবশ্যই এটা খুব টেস্টি এবং সুস্বাদু। ভালো থাকবেন, নমস্কার।